এই যে বন্ধুরা, মোনালিসার দাদুর অনেক সোর্স, অনেক পয়সা। ওকে তো এখানে পড়াশোনা করতে পাঠায়নি, ফুর্তি করতে পাঠিয়েছে, ন্যাকামি করতে পাঠিয়েছে। কম্পাস তুই এই চুপ। এই রশ্মিকা, কি গো আর কতক্ষণ? চলো, দেরি হয়ে যাচ্ছে তো। হয়ে গেছে বাবা, সেজেই যাচ্ছে তো। চলো চলো চলো। আচ্ছা বলছি, শোনো না, আমরা না সিনেমা দেখতে যাওয়ার আগে একটু পেট পুজো করে নেবো, বুঝলে? আগে খাওয়া দাওয়া করবো, তারপর সিনেমা দেখতে যাবো। আর সিনেমা দেখার আগে মনে ঢোকার আগে একটা বড় টাপ পপকর্ন। আচ্ছা বাবা, ঠিক আছে। আমরা শুধু আগে খাবো, পরে খাবো, আমরা শুধু খেয়েই যাবো। তোমার তো দেখছি সিনেমা দেখা নিয়ে কোনো এক্সাইটমেন্ট নেই, যত এক্সাইটমেন্ট শুধু খাওয়া নিয়ে। এই বাবা, খালি পেটে আমার মাথা কাজ করে না, আর খালি পেটে থাকলে সিনেমাতে কি হচ্ছে কি দেখাচ্ছে কিছুই তো বুঝতে পারবো না। তাই সারাক্ষণ মুখ চালিয়ে যেতে হবে, বুঝেছো? তাই দেরি হয়ে যাচ্ছে। চলো 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 চলো। বড়বাবু, আপনাকে কফি দিতে বললেন যে? এই তো কফি। আপনি ওদিকে কোথায় যাচ্ছিলেন? তোকে তো আমি চিৎকার করে বললাম যে আমার কফির দরকার নেই, কানে কম শুনিস? যা এখান থেকে। পড়াশোনা করুক আর না করুক, জীবন চলে যাবে। কিন্তু তোমাদের কি হবে? ইঞ্জিনিয়ারিং পাস না করলে বা টুকে পাস করলে চাকরি পাবে, আর পেলেও কি টিকিয়ে রাখতে পারবে? বাবা মা পয়সা খরচ করে তোমাদেরকে ইঞ্জিনিয়ার হতে পাঠিয়েছে, সেটাই হবে। এই মোনালিসার চামচাগিরি করলে ওর মতোই তোমাদের ভবিষ্যৎও ঝরঝরে হয়ে যাবে। এর ভবিষ্যৎ এখন এতটাই ঝরঝরে যে হিংসের চোটে অন্যের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে, সেখানেও ছড়াচ্ছে। তোমাদেরও এই একই অবস্থা হবে। বেশি উঁচু গলায় কথা বলো না, ভাববি না যে এইভাবে জিতে যাচ্ছিস। আমাকে রাগালে তার কি ফল হতে পারে সেটা মোনালিসার কাছ থেকেই জেনে নে। আমার পিছনে লাগলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। তারপর সারা জীবন ধরে ভাববে যে কেন কম্পাসের পিছনে লাগলাম, আমাদের কি বুদ্ধিভ্রষ্ট হয়েছিল? কি বললাম বুঝেছো? কোথায় গেল লেডিটা? গেল কোথায় লেডিটা? কোথায় রাখলো? কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।